পিঠার মধ্যে সবচেয়ে প্রিয় পিঠাই হচ্ছে আমার পাটিসাপটা। জীবনে যদি কেউ একবার পাটিসাপটা পিঠা খাওয়ায় তাহলে তার আমি জীবনে ভুলি না। কিন্তু এই জীবনে কেউ নাই যে একটু পাটিসাপটা পিঠা বানায় খাওয়া। যাও নানি নাতি ছিল তারও আজকে আল্লাহ তাআলার কাছে চলে গেছে। কেউ যদি একটু ভালোবাসে পাটিসাপটা পিঠা খায় আমি তার ভক্ত হয়ে যাই। গাইস এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে বাসায় একটা ঘটনা ঘটে গেছে গাইস। আমার বাসায় আম্মু আর আমি শাক খাইতে প্রচন্ড পরিমাণে পছন্দ করি। আমার দুইটা বোন আছে গাইস, শাক শুনলে তারা বিরক্ত, মানে শাকের কথা শুনলে তারা বিরক্ত হয়ে যায়। আজকে আম্মু নিয়ে আসছে লাল শাক আর আমি নিয়ে আসছি সরিষা শাক। সরিষা শাক খাইতে কিন্তু দারুণ মজা লাগে আর এর কিন্তু অনেক অনেক উপকারিতা আছে। আজকে আমি তোমাদেরকে সবই বলবো। সিজনের জিনিস সিজনে খাইলে সেটা বেশি মজা লাগে। দেখো তোমরা, যেমন ধরো পালং শাক যদি গরমের দিনে খাও তাহলে কিন্তু এটা স্বাদ মোটেই পাবা না। আবার সরিষা শাক যদি গরমের দিনে খাও সেটাও স্বাদ। আবার গরমের দিনে ঢেঁড়স যদি শীতকালে খাও তাহলে সেটার স্বাদ তুমি মোটেই পাবা না। যেই সিজনে যেটা সেটা যদি সেই সিজনে খেতে পারো তাহলে সেইটার স্বাদটা তোমরা বুঝতে পারবে। যাই হোক, কিছুদিন ধরে অনেক ঠান্ডা লাগছে গাইস, তো সরিষা বাড়িটা ভর্তা করে খাওয়া পাওয়া একদমই সম্ভব না। তাই আম্মুরি বলছিলাম যে একটু সরিষা শাক আনতে, আম্মু তো আনে নাই, সো আমি নিয়ে আসছি। একটু ঠান্ডা সমস্যা আছে তারা কিন্তু সরিষা শাক খাইলে ঠান্ডাটা কমে যাবে। শীতকালে সরিষা শাক খাইলে কিন্তু চুল ত্বক সবই ভালো থাকে। সাথে বিজ্ঞানীরা গবেষণা করে দেখছে যে যারা সরিষা শাক খায় তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা একদমই কমে যায়। আমি যেভাবে সরিষা শাক রান্না করবো সেইভাবে যদি তোমরা সরিষা শাক রান্না করতে পারো তাহলে কিন্তু সেটা ভিটামিনও থাকবে, সাথে এটা সবুজ রঙের যে কালারটা সেটাও বজায় থাকবে। আমি প্রথমে কিন্তু শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, সেটা কিন্তু তোমরা দেখেছো। এখন এটাকে পেঁয়াজ আর রসুন বেশি বেশি করে দিয়ে তেল দিয়ে ভালো মতো ভাজবো, সাথে একটু হলুদ দিয়ে দিব আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো। তোমরা যদি চাও একটু শুকনো মরিচও দিতে পারো। পেঁয়াজ রসুনটা লাল না হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে ভালো মতো ভাজতেই থাকবো। আমাদের বাসায় গ্যাস ছিল না গাইস, তাই এটা হইতে একটু অনেক অনেক সময় লাগতেছিল। তারপর দিয়ে দিব পানি ঝরানো সরিষা শাকটা, যা অল্প অল্প করে দিয়ে দিব। সাথে হচ্ছে গিয়ে আমি কিন্তু ছোট একটা কড়াই নিয়েছি যাতে অল্প একটু শাকের জায়গা হয়ে যায়। এটা কিন্তু দেখতে অনেক বেশি লাগতেছে শাকটা, কিন্তু উনে গিয়ে কিন্তু একটু কমে যাবে। ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে শাক রান্না করার সময় অবশ্যই কোনো ঢাকনা দিবে না, তাহলে কিন্তু শাক কালো হয়ে যাবে। এছাড়া শাকটাকে রান্না করতে হবে একটু পরে এসে শাকটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে উপর পাশটা হয়ে যায়। এই যে দেখো আমার খুন্তি, এটা কিন্তু আমি নতুন খুন্তি কিনেছি। আগের ব্লগে দেখেছো আমার খুন্তিটা ভেঙে গিয়েছিল আর আমার এই খুন্তিটার দাম নিয়েছে 50 টাকা। এটা কিন্তু খুব ভারী একটা ভালো একটা খুন্তি ছিল। দোকানে একটা রহস্য তোমাদেরকে বলি, দোকানে গেছিলাম খুন্তি কিনতে, কিন্তু সবচেয়ে খারাপ খারাপ খুন্তিগুলো কিন্তু সামনে রেখে দিয়েছিল। ওইগুলো পছন্দ করতে পারতেছিলাম না, তখন কিন্তু সে ভিতর থেকে এই ভালো খুন্তিটা বের করে দিল। তোমাদেরকে একটা কথা বলি, যখন দোকানে যাবা তখন ভালো মতো চেক করে নিবা। মানে প্রথম যে খুন্তিগুলো থাকে ওগুলো কিন্তু ভালো থাকে না, পরে ওরা কিন্তু ভিতর থেকে তোমাদেরকে ভালো খুন্তিগুলো বের করে দেবে যখন তোমাদের ভালো মানে খারাপ খুন্তিগুলো পছন্দ হবে। তো গাইস, এত প্রিয় আমার পাটিসাপটা পিঠা আমার একটা আন্টি পাঠিয়েছে। আমি যখন খাচ্ছিলাম তখন শুধু আমার মামিদের কথা মনে পড়তেছিল। বড় মামি কিন্তু অসাধারণ পাটিসাপটা পিঠা বানাতে পারে। গাইস কি আর বলবো, বড় মামি থাকে সেই অনেক অনেক দূর, তাই যাওয়া হয় না, খাওয়া হয় না। আমি তোমাদেরকে দেখাবো আমি এই চিংড়ি মাছের শুটকি ভর্তা কিভাবে করলাম আর আমার খালামণির হাতে সুন্দর শুটকি ভর্তা কিভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখাবো। যারা এত কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক কমেন্টস আর শেয়ার করে দিও। যারা ইউটিউব থেকে দেখতেছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখতেছো বৃষ্টি পড়তেছে, এটা কিন্তু বৃষ্টি না, এটা হচ্ছে বাংলাদেশের তুষার। একটা কথা, শীতকালে কিন্তু সরিষা শাক অবশ্যই মিস করবা না। যারা যারা সরিষা শাক খাবা, মানে যাদের ঠান্ডা প্রবলেম আছে তারা কিন্তু সরিষা শাক অবশ্যই খাবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।